বিল গেটসের মতো হতে বলবেন না আমাদের দেশের বাচ্চাদের বা তরুণদের বা ইয়ুথদের, জেনদের, জেনারেশনদের, যারা ইউনিভার্সিটি লেভেলের লেকচারার, প্রফেসর বা যারা ইন্টেলেকচুয়াল লেভেলের কথা বলেন, নিজেদের সুশীল দাবি করেন, উচ্চশিক্ষিত দাবি করেন, আপনার ইউএস এর কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে আসা ডিগ্রিধারী দাবি করেন, তারা তো প্রায়শই বলেন যে বিল গেটসের মতো হতে হবে। আমাদের দেশে কেন বিল গেটস হয় না, অ্যালন মাস্ক হয় না, ডোনাল্ড ট্রাম্প হয় না? সাদা চামড়া তো হতে ইচ্ছা করে। স্টিভেন হকিন্স হয় না, খুবই কষ্ট। সাদা চামড়া, ওরা কত ভালো, আর আমরা প্রস্তর যুগে রয়েছি। আমরা কোরআন হাদিসের শরিয়া আইন আমার দেশে বাস্তবায়ন না হলেও আমরা এখনো কোরআন হাদিস কেন মানি? এই নিয়ে কি যে কষ্ট। আমাদের দেশের এই যে ইন্টেলেকচুয়াল লেভেলের যেসব বুদ্ধিজীবীরা, সকল বুদ্ধিজীবীরা কথা বলে, বুকটা ফেটে যায়। আহারে, বিল গেটসের পা মনে এরা চুষে দিত, বুঝছেন? এদের ভাবসাব এরকম। এখন আমি গতকাল দেখলাম যে এপস্টিন ফাইলকে কেন্দ্র করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বেশ গরম। ভাই, সোশ্যাল মিডিয়ায় গরমের তো কিছু নেই। এপস্টিন ফাইল এগুলা কি নতুন কিছু নাকি? আমার কাছে কিন্তু নতুন কিছু লাগে না। কারণ এটা নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, অবশ্য বাংলাদেশে তো এ নিয়ে ঘাটাঘাটি হয় না, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের দেশে একটা পর একটা বাকওয়াস নিউজ তো আসতেই থাকে। স্পেশালি এইসব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কিভাবে চলতেছে, এসব সো কল্ড তথাকথিত সুশীল বিলিয়নিয়াররা কিভাবে বিলিয়নিয়ার হয় বা তাদের ব্যবসাও কি, তারা কিভাবে আমোদপ্রতি করে, এই নিয়ে তো আমাদের ভাবার সময় নেই। আর এই সামনে ভাবতে গেলে আমরা বলি যে ওর জলে, ওর জলে, এর জন্য সহ্য করতে পারে না, বিলিয়নিয়ার তো ওর জলে, জলাজলি কিছু না। বিল গেটস, যত বিলিয়নিয়ার আছে বিল গেটস সহ পৃথিবীতে, এরা ইলুমিনাতি সদস্য, ম্যাক্সিমাম ইলুমিনাতি সদস্য। ইলুমিনাতি না আপনাদেরকে বলবে না, আপনাদের বললো আপনাকে বলবেন ভাই এসব বিশ্বাস করি না। বিশ্বাস আপনাদের করতেই হবে। পৃথিবী কিভাবে চলে, রান হয়, এগুলো আপনি না বুঝলেও ওয়ার্ল্ড পলিটিক্স আপনি সাদা চোখে তো বুঝতে পারবেন, বা তলে তলে কি হচ্ছে বুঝতে পারবেন না। ভাই, এত সহজে কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স চলে না, এত সহজে কিন্তু দুনিয়া চলে না। এসব শয়তান, এসব টাকাওয়ালা লোক, এরা হচ্ছে দুনিয়াটাকে নষ্ট করতেছে। এই যে দেখেন না, গতকালকে আপনার বাচ্চা বাচ্চা মেয়েদের ধরে এরা এখন এই জেফ্রি এপস্টনের যে ফ্লোরিডায় যে বাংলো রয়েছে, বা সে যেখানে তার ভিলা রয়েছে, সেখানে দ্বীপে তারা মজা করতো, সব বিলিনিয়ার আছে, বাচ্চা বাচ্চা মেয়ে। মানে একটা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম, আপনারাও দেখেছেন, মানে এর চোখের কোণাতে আপনার এমনি পানি পড়বে। বাট বিল গেটস এদের পড়ে না, অ্যালন মাস্ক এদের পড়ে না, ডোনাল্ড ট্রাম্প এদের পড়ে না, বিল ক্লিনটনের এদের পড়ে না, অনেক রাজকীয়, অনেক রয়্যাল ফ্যামিলির এদের পড়ে না, বুঝছেন? সো আমি অবাক হই, কারণ অবাক হলে হতে পারে। আর আমাদের দেশে যারা ভার্সিটির ইউনিভার্সিটির স্যার বা যারা ইয়ং জেনারেশনদের বিল গেটস হতে বলেন, তাদের আমি একটা অনুরোধ করবো, এরপর বিল গেটস হতে বলার আগে তাদের বলবেন যে এক্সটিন ফাইলসটা একটু জানিয়েন ছাত্রদের, যে বিল গেটস এক্সটিন ফাইলে কার নামে কি কি অভিযোগগুলো এসেছে। আশা করি আপনারা জানাবেন কিছু হলেই। ভাই, আমরা তো ইউরোপিয়ান কান্ট্রি কত ভালো, আমেরিকার লোক কত ভালো, বাহ বাবা, খুব ভালো খুব ভালো। এটা যদি আল্লাহ মাফ করুক কোনো মুসলিম দেশে হতো, আর কোনো মুসলিমের সাথে জড়িত থাকতো, এতক্ষণ দেখতো না। আমাদের দেশে যারা সকল সুশীল, এরাই বলতো যে না না না, ইসলাম ধর্ম এগুলো কি আছে। এখন সব চুপ। ইউদিনের কথা হচ্ছে যে এখন সব চুপ, পর মিডিয়া চুপ, ফেসবুকে লগারিদম চুপ, এমনকি ইউটিউবের আমি যেখানে আপনার ভিডিও ছাড়বো এরাও চুপ। সব এক গলের গরু, তো সব এক গলের গরু, কেউ প্রকাশ্যে কেউ প্রকাশ্যে না, এরা সব এক গলের গরু ভাই। আর স্ক্রিন ফায়ার্স নিয়ে এটা আপনার মাত্র, আমি মাত্রই বলবো যে আপনার কত 5 লাখ না 10 লাখ ফাইল মনে হয় আপনার যুক্তরাষ্ট্রের যে এফবিআই তারা রিলিজ করেছে। আরো ফাইল রয়েছে, আরো ন্যাক্কারজনক ঘটনা রয়েছে যেগুলো তারা প্রকাশ করতে পারছে না, তাদের প্রকাশ করতে দেয়া হচ্ছে না। ইয়েস, এগুলা কিছুই না, আরো আছে। আপনি এফস্টিন ফাইল নিয়ে ব্যক্তিগতভাবে একটু ঘাটেন, আপনার মাথা ঝিম ধরে যাবে যে যাদের আমরা সুশীল বলি, যাদের আমরা আইকন বলি, এরা আসলে কি। এরা মানুষ, এরা ওই ভ্রূণ অবস্থায় থাকে না বাচ্চা, সেটা খায় স্যুপ হিসেবে। এরা বাচ্চাদের নাড়ি ভুড়ি আপনার কেটে ফেলে, ও আমোদ করে, ফুর্তি করে ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে। বুঝছেন, এই দুনিয়াটা এরকম। আমরা এদের আইকন ভাবি, কি কপাল আমাদের, আমরা এদের আমাদের আইডল ভাবি। আর কোনো ওষুধ তো হুজুর, হুজুর দেখলে ভাবি সন্ত্রাসী। কি সোসে ভাই, ওয়েস্টার্ন মিডিয়া আমাদের মাথায় ভরে দিয়েছে। দাড়ি দেখলে আর মাথায় টুপি দেখলে মাওলানা, উনি সন্ত্রাসী, উনি আইএসআই। আর বিল গেটস দেখলে ভাই উনি সুশীল, ওরা একটু পাটা চেটে আসি। সবই ওয়েস্টার্ন মিডিয়ার ধান্দা। আর আমাদের দেশে যে ইন্টেলেকচুয়াল লেভেলে যেগুলো যেসব বদমাশ কথা বলে, বুদ্ধিজীবী, এগুলো সব হচ্ছে ডুয়েল পাসপোর্ট। আপনার ইউরোপের দেশে কোনো দেশের নাগরিক, আবার বাংলাদেশের নাগরিক, আবার আমেরিকান নাগরিক। এরা হচ্ছে শপথবদ্ধ যে আমেরিকার হয়ে এরা কাজ করবে। আপনি যখন ডুয়েল সিটিজেন পাবেন, আপনার সে দেশের হয়ে শপথ করতে হয়, আপনি ওই দেশের জন্য ইন্টারেস্টের জন্য কাজ করবেন। সেগুলো হচ্ছে বাকপস্র। এরপরে এই বিল গেটস এদেরকে প্রশংসা করলে ডাইরেক্ট চাকরি বিতাতি বলে দেবেন, নাহলে গায়ের তো, নাহলে এদের হালকাভাবে তিরস্কার করবেন।
যে বিল গেটসের প্রশংসা করিস, মানে ফালতু। আমার গতকালকে এটা দেখে ভাই কি বলবো, মেজাজ আর ঠিক নেই। লাস্টে আমি পুরোটা, আপনি পুরোটা কখনোই এই এফএসএল ফাইলের একবারে দেখতে পারবেন না, আপনার মাথা ঝিম ধরবে আপনি যদি ওদের মতো সাইকো না হন, ওদের মতো শয়তান না হন। সো এফএসএল ফাইলস নিয়ে কাজ করতেছি, আপনাদের সামনে আরো ভিডিও দেবো পার্ট পার্ট করে। আশা করি আপনারা জানাবেন যে সব সকল আইকনদের চেয়ে আমরা ভালো আছি কিনা। আমরা বাঙালি বা আমরা মুসলিমরা অনেক ভালো, এদের মতো এইসব শয়তান, এদের মতো এরম সব টাকাওয়ালা শয়তান এদের চাইতে। ধন্যবাদ।